খালেদা জিয়া কতটা দূরদর্শী এবং বড় মনের মানুষ ছিল দেখুন। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, যিনি এখনও আমাদের হৃদয়ে বসবাস করেন, সেই দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যখন গ্রেফতার হয়েছিলেন, ঠিক একই সময়ে খালেদা জিয়াকেও কিন্তু বিভিন্ন ভুয়া মামলা দিয়ে আদালতের বারান্দায় ঘোরানো হচ্ছিল। সেই সময় খালেদা জিয়া যখন নিজেই বিপর্যস্ত, বিভিন্ন মামলা মোকদ্দমায়, আজকে এই আদালত তো কালকে আরেক আদালত, আজকে এই মামলা তো কালকে আরেক মামলা, বিভিন্ন মামলা নিয়ে যখন নিজেই বিপদে ছিলেন, ঠিক সেই সময়ও দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের পরিবারের খোঁজ খবর নিতেন খালেদা জিয়া। ভাবা যায়, আজকে ঠিক এমনটাই জানিয়েছেন দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ছেলে। এ বিষয় নিয়ে নিউজ করেছে জাগো নিউজ 24। এখানে জাগো নিউজ 24 শিরোনাম করেছে, বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজ খবর নিতেন খালেদা জিয়া। মূল খবরে বলা হচ্ছে, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে ও পিরোজপুর 1 আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসন আমলে যখন আমার শহীদ বাবাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছিল, তখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত আমাদের পরিবারের খোঁজখবর নিতেন। তিনি প্রায়ই আমাদের তার বাসায় অফিসে ডেকে নিতেন ও আন্তরিকভাবে সান্ত্বনা সাহস দিতেন। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেওয়া বার্তায় তিনি এসব কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকব। 90-এর গণ অভ্যুত্থান ও পরবর্তী সময়ে গণতন্ত্র পুনঃ উদ্ধারের প্রত্যেকটি পর্বে বেগম জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে। তিনি আরও বলেন, বাংলাদেশে বহু প্রজন্ম তাকে দেখেছে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে খালেদা জিয়ার কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী হাসিনার নির্যাতন, মিথ্যা মামলার পরিক্রমা ও রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতার মাঝেও তার অটল মনোবল ও আপোষহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে উজ্জ্বল এক দৃষ্টান্ত। মাসুদ সাঈদী আরও বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক অভিভাবকই ছিলেন না, বরং আমাদের পারিবারিক জীবনের সুখ দুঃখেরও আপনজন ছিলেন। আমার ছোট ভাই নাসিম সাঈদীর বিবাহ অনুষ্ঠানে এবং বড় ভাই রাফিক বিন সাঈদীর কন্যার বিয়েতেও বেগম খালেদা জিয়ার সশরীরে উপস্থিত হয়েছিলেন। তিনি আরও বলেন, আমার শহীদ পিতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বেগম খালেদা জিয়া অকৃত্রিম শ্রদ্ধাও করতেন। পাশাপাশি একই সাথে আল্লামা সাঈদীও তার প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। আমরা নানা মতে ভিন্ন দলে বিভক্ত থাকতে পারি, কিন্তু বেগম খালেদা জিয়ার প্রশ্নে আমাদের কোনো বিভেদ নেই। তিনি দলমতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনের রাজনীতি করেছেন। ভারতের পরিকল্পনায় তাদেরই সেবাদাস আওয়ামী লীগের সহযোগিতায় 2013 সালে শাহবাগে ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র বেগম খালেদা জিয়া প্রত্যাখ্যান করেছিলেন। বিপরীতে তিনি শাপলা চত্বরে ইসলামপ্রিয় জনতার পাশে দাঁড়াতে চেয়েছিলেন। তিনি আরও বলেন, জালিমের কারাগারে বন্দী দেশবরেণ্য আলেম ও আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে তার আপোষহীন অবস্থান ছিল বিরল সাহসের দৃষ্টান্ত। তিনি আলেমদের অসম্ভব রকম শ্রদ্ধা করতেন এবং সকল ঘরানার আলিমও তার নেতৃত্বের জোটে ঐক্যবদ্ধ হয়েছিলেন। বাংলাদেশের রাজনৈতিক সহ অবস্থান, নাগরিক অধিকার ও জাতীয় সার্বভৌমত্বের সংগ্রামে তার অবদান যুগ যুগ ধরে প্রেরণার উৎস হয়ে থাকব। বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে মাসুদ সাঈদী বলেন, মহান রব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করেন। আমিন আমিন। খুব ভালো লাগলো ভিউয়ার্স সাঈদী সাহেবের ছেলের কথাগুলো। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।